আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। মায়ের কাছে সন্তানের আবদারের কোনো শেষ নেই, কিন্তু আজকে আমার ছেলে ইবানের আবদারটা একটু অন্যরকম বলা ভালো, কারণ আজকে ওর বার্থডে। তো আমাদের মধ্যবিত্তদের তো এরকম করে আসলে জন্মদিন পালন করা হয় না, কিন্তু সাধ্যের মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু দিয়ে বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করি। তো আজকে ওর আবদার ছিল সে আজকে রাজাদের মতো করে খাবে। তো রাজাদের মতো করে খাবে, আমি তো চাচ্ছি কম করেছে কিছু একটা করে দিতে। এই রেসিপিটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী, এটাকে চট্টগ্রামের দুরুস করা রেসিপি বলে, অথবা শাহি মোরগ মশাল্লামও বলে। তো আমি যখন আজকে এই রেসিপিটা আমার বাচ্চার জন্য করেছি, তো আমি চিন্তা করলাম কেন আমি আমার বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই, কারণ এটা আমি সহজে ঘরোয়া উপায়ে তৈরি করেছি, একদম কম খরচের মধ্যে। তো আসুন ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করা যাক। দুরুস করা রান্নার জন্য প্রথমে এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা একদম ভালো করে আমি ধুয়েছি, ভিতরে অনেক ময়লা থাকে, এগুলো একদম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাঝখানে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি, তাতে মরিচ মশলাগুলোর ভিতরে ঢুকে, এবং পাটা একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এখন এটার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, বাদাম সব আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম, এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নারকেল দিয়েছি, আমি দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন আমি পানি দিয়েছি 2 কাপ পরিমাণ। এখন আমি মশলাটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেজন্য আমি এবার একটু নেড়েচেড়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2-3টা। আমার কাছে পোলাও পাতা ছিল, আমি পোলাও পাতা দিয়েছি, আপনারা তেজপাতা দিতে পারেন। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ। এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করেছি। 5 থেকে 10 মিনিট পর এটা এক পাশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটা উল্টিয়ে দিয়ে ওই পাশটাও সিদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে 2 পিঠ আমি ভালো করে সিদ্ধ করে নেব, আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে। আরও 10 মিনিট পর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যায়। এভাবে আরও 2-3 মিনিট আমি সিদ্ধ করেছি নেড়ে চেড়ে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা মুরগিটা দিয়ে দিয়েছি তেলের উপরে। খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, এখানে যেহেতু মুরগিতে একটু একটু পানি লেগে আছে, আপনাদের গায়ে পানি ছিটকে আসতে পারে, তাই চুলাটা মিডিয়াম লো আঁচে রাখবেন। এভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে একদম বাদামি কালারের করে নেব আমি এটাকে। বেশি লাল বা কালচে কালারের করে নেওয়া যাবে না, হালকা লাল রঙের করলেই হবে। এটা আস্তে আস্তে কম জালে এভাবে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন যেই ঝোলটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই ঝোলটাকে কিন্তু আমি ফেলে দেব না, ওই ঝোলটাকে কিন্তু ভাতের সাথে খাওয়া যায়, এটি খুব মজার ঝোলটা। সেজন্য আমি এই ঝোলটাকে একটু বাগার দেওয়ার জন্য আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি এভাবে বাদামি কালারের করে নেব। পেঁয়াজ কুচিগুলো আর তেলগুলো আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই ঝোলটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঝোলটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। দেখুন আমার বাচ্চা কিন্তু খুব খুশি, ও আপনাদেরকে জানাচ্ছে একটা করে লাইক দেওয়ার জন্য, তার পছন্দের খাবার তৈরি করেছি তাই। ও আসলে একটু একটু লজ্জাও পাচ্ছে। সো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।